ঘরের মধ্যে ঢুকতে পারেন না। নবীজি আমার ঘরের মধ্যে ঢুকেন না। আবু তালেব ডাক দেন, নবীজি আপনি এক পাও ঘরের ভিতরে দিচ্ছেন আর এক পাও ঘরের বাইরে, আপনি দরজার বাইরে কেন? আপনি ঘরের ভিতর পাটা আপনি ঢুকান না। নবীজি ডাক দেন, আবু তালেব যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের হাত পা তালা করো, তালাটার চাবি আমার হাতের ভিতর না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের মধ্যে ঢুকবো না। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীজির হাতের ভিতর চাবিটা দিয়ে দিল। নবীজি আমার সুন্দর করে বিসমিল্লাহ বলে তালার চাবিটা খুলে দিলেন। চাবিটা দিয়া তালা খুলিয়া দিয়া নবীজি আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়ায় ধরলেন। বুকের মধ্যে জড়ায় দেওয়ার পর নবীজি আমার গালের ভিতরে চুমু দিলেন। গালের ভিতরে চুমু দেওয়ার পর কপালের মধ্যে চুমু দিয়া নবীজি আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নাবালেগ সন্তানটা, কচি মাসুম সন্তানটা নবীজির চেহারার দিকে তাকায় আর ডাকটা বলে, বাবা তুমি না আমার জন্মদাতা জন্মদাতা বাবা, জীবনে এত সুন্দর আদর মায়া তুমি এমন আদর দিতে পারো না। সন্তান এবার এমন কথা বলল, ডাক দেওয়ার, বাবা এই সোনার মানুষটা জীবনে কোনোদিন আমার বাড়িতে আমি জীবনে কোনোদিন দেখলাম না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বাবা রে এই সোনার মানুষটার জন্যই আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছে। আবু তালহা ডাক দে বলে, ও বাবা আব্দুল্লাহ, এই সোনার মানুষটার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠাইছে। বাবা নবীজি আমার দীর্ঘক্ষণ পর্যন্ত আবু তালহার সন্তান আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়ায় ধরে কি করলেন? ঘরের ভিতরে থাকলেন, সময় কাটাইলেন। এবার নবীজি আমার সাহাবীদেরকে ডাকলেন, আসো ঘরের মধ্যে আগমন করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা